আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটু সমস্যা হয়ে থাকে। তারা হয় এটাকে কঠিন মনে করে, নাহলে যে কোনো কারণে এটাকে একটা সময় তারা স্কিপ করে। আসলে যদি সূত্রগুলো ভালোভাবে জানা থাকে তাহলে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল বা আমরা যদি একটু টেকনিক জানতে পারি তাহলে সকল ধরনের সৃজনশীল সব কিছু আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। এই জন্য আমাদের যেই কাজটা একটু করতে হবে, আমাদের এই অধ্যায়ের বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের সূত্রগুলো আমাদের ভালো করে একটু দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তারপরে আজকে আমরা একটু সূত্রগুলো সম্পর্কে ধারণা নিব। এরপরে আমি এই বীজগাণিতিক রাশির যেই ম্যাথগুলো আসে সেটা আপনাদেরকে 5টা টাইপে সূত্রগুলো ধরে ধরে কিভাবে সলভ করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। আর আশা করি যদি আপনারা আমার সাথে থাকেন, এই ভিডিওটা বা বীজগাণিতিক রাশিগুলো আমার সাথে সলভ করেন, তাহলে আপনাদের যে ভয় বা যে সংকট সেগুলো কেটে যাবে। আপনারা সৃজনশীল বলেন, অনেকে আছে যে এই অধ্যায়ের সৃজনশীল দেখে ভয় পান যে কি হবে, বা দেখা যায় একটু ঘুরে পেঁচায় দিলে এলোমেলো এলোমেলো লাগে। তো এই কারণে আপনি আমাদের সাথে থাকেন, আমরা সৃজনশীল সলভ করাবো, অধ্যায় সলভ করব। আশা করি আপনার সকল ভয় দূর হয়ে যাবে। তা যদি আমি এই অধ্যায়ের সূত্রগুলি সম্পর্কে জানতে চাই, প্রথম দুইটা যেটা আছে, প্রথম দুইটা হচ্ছে আমাদের বর্গের। আমাদের কি বর্গের সূত্র। বর্গের সূত্র আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমি আশা করি যে সবার মোটামুটি জানা আছে এবং খুবই সহজ দুইটা সূত্র। তো এইটা আমরা একটু এখানে সাইডে লিখে দেবো। এই সূত্র হচ্ছে আমাদের কি বর্গ। তো আসলে বর্গ কথার পারপাসে আরেকটা কথা মাথায় চলে আসে যে আসলে আমরা কি বর্গ, আরেকটা হচ্ছে কি বর্গমূল। কি বর্গমূল, এই বর্গ আর বর্গমূল এই দুইটা জিনিসের মধ্যে যে একটু ডিফারেন্স আছে এটা কি আমরা বুঝতে পারি? যদি না বুঝতে পারি, দেখো ভাইয়া, বর্গ হচ্ছে কারো মাথার উপর আমরা যে পাওয়ারটা দেবো, যদি দেখি টু, এর উপরে যেটা দিলাম এটা হচ্ছে আমার কি বর্গ। এই টুটা হচ্ছে কি আমার বর্গ। বর্গ বলি, স্কোয়ার বলি, যাই বলি না কেন। এরপর আরেকটা হচ্ছে আমাদের কি বর্গমূল। বর্গমূলটা হচ্ছে আমরা যদি রুট দেই, যদি রুট টু দেই, এটা হচ্ছে বর্গমূল আকারে আছে। কি আকার আছে? বর্গমূল আকারে আছে। এরপরে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে দরকার। তো একটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এরপরে এই একই জিনিসের আরও একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই সূত্র কোন একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, কোনটা কখন ব্যবহৃত হবে সেই জিনিসটা আমরা যখন ম্যাথ সলভ করব সেখানে আলোচনা করব ইনশাল্লাহ। এরপর হচ্ছে কি আপনার এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটা একটু জেনে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের উৎপাদকের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আরেকটি সূত্র হচ্ছে এ বি। এ বি ইজিক্যাল টু হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবং নেক্সট যে সূত্রটা আছে যে ফোর এ বি, ফোর এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যে সূত্রগুলো দেখলাম, যে সূত্রগুলো আমরা সবাই পড়ে রাখবো, তারপরে হচ্ছে আমরা টাইপ ভিত্তিক যখন ম্যাথ করাবো তখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা সূত্র নিয়ে, যেমন আমরা যদি বলি টাইপ যে বর্গ, আমাদের কি বর্গ নির্ণয় করা, এগুলো সাধারণত ক এবং মাঝে মধ্যে এমসিকিউর জন্য আমাদের খুব বেশি দরকার। এটাকে আমরা টাইপ অনে রাখবো। এবং আজকে হচ্ছে আপনার এই যে টাইপ ওয়ান, এই টাইপ ওয়ানের যে ম্যাথগুলো আমি আপনাকে 2টা বা 3টা সলভ করে দেখাবো, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা বাসায় করে নেবেন। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আমাদের টাইপ যে অন বললাম এই টাইপ অনের মধ্যে যাব। টাইপ অন যদি আমি একটু দেখতে যাই, টাইপ অন আমরা একটু এখানে লিখে নিই। টাইপ ওয়ান, টাইপ ওয়ান মানে হচ্ছে আমরা এই যে বর্গ, যেগুলো হচ্ছে আমার কি বর্গের সূত্র। আমি বাকি সূত্রগুলো একটু মুছে দিচ্ছি কারণ এগুলো আপাতত আমাদের দরকার নেই। তো আমরা হচ্ছে বর্গ, এটাকে আমরা টাইপ অনে রাখলাম। তো তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বরে যে আছে বর্গমূল নির্ণয় করো, এই 1 নম্বরের কয় আমি তাহলে কয় একটা করাই দিই। সেটা হচ্ছে আছে কি টু এ, টু এ প্লাস হচ্ছে থ্রি বি। এখন আমাকে বলছে কি এর বর্গমূল নির্ণয় করো। এর কি নির্ণয় করো? বর্গমূল। যেহেতু আমাকে এটার বর্গমূল, তাহলে আমরা একটু, তুমি চাইলে এখন সরাসরি এর উপরে বর্গ করে ফেলতে পারো, অথবা এইভাবে একটু লিখে নিতে পারো যে টু এ প্লাস থ্রি বি এর বর্গ। তারপরে এখন কি টু এ, টু এ প্লাস থ্রি বি এর উপর আমরা কি করলাম, এই যে আমরা বর্গ করলাম।
বর্গ দেওয়ার পরে এখন দেখো এটাকে আমরা সূত্র ফেলানোর চেষ্টা করব। সূত্র যেটা এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমাকে যদি এই টোটালটাকে আমি যদি এ ধরি, মানে 2 আর এ, এই দুইটা মিলে হচ্ছে আমার এ, আর 3 এবং বি এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এর উপর আছে কি হোল স্কোয়ার আছে। তাহলে তো আমার সূত্র কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কে, এখানে এ স্কোয়ার হচ্ছে আমার 2, 2 হচ্ছে আমার এ, তার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 এবং এ হচ্ছে কত আমার 2a ইন্টু এ বি, বি হচ্ছে আমার কত 3b, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এই যে আমার কি বি এর উপরে স্কোয়ার। এখন আমরা এখানে দেখলাম কি 2a এর উপরে কি আছে স্কোয়ার আছে। এখন আমরা কি 2a এর উপরে স্কোয়ার, মানে 2 এর উপরে স্কোয়ার আছে এবং এ এর উপরেও কি আছে স্কোয়ার আছে। তো 2 এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে আসে কি 4a, আর এর উপরে স্কোয়ার করলে কি হয় 4a স্কোয়ার, প্লাস এরপর আমাদের এই যে অংশটুকু আছে কি আকার আছে গুণ আকার আছে, তাকে আমরা কি করব গুণ করে দেব। 2 দ্বিগুণে 4, 3 4 12। তো এই যে আমাদের 12 এবং এখানে কি আছে এ এবং বি, এ এবং বি আলাদা আলাদাভাবে গুণ করলে এ বি, প্লাস 3, 3 এর উপর স্কোয়ার করলে কি আসে 3 এর উপর স্কোয়ার করলে আসে 9, আর এই যে বি আছে বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের কি এর বর্গমূল, এখানে অ্যান্সার হয়ে গেল। এরপরে যদি এরকম আরও একটা সংখ্যা দিয়ে আমি আপনাদেরকে ম্যাথ শিখাই, আশা করি বুঝতে পারবেন, আর এটাতে যদি সমস্যা থাকে জানাবেন। ওকে, দেন পাঠ্য বইয়ের যদি আরেকটি ম্যাথ দেখি, সেটা হচ্ছে আপনাদেরকে নম্বরে আছে যে 1007 এর বর্গমূল, এর কি এর বর্গমূল নির্ণয়। তো এটাকে যদি আমরা এর বর্গমূল করতে চাই তাহলে আবার কি করতে হবে, আমাকে একটু এখানে একটু কাজ করে নিতে হবে। যে আমরা তো দেখলাম একটু আগে যে এখানে এ এবং বি এই দুইটা জিনিস আছে কিনা, কিন্তু আমাদের তো শুধুমাত্র একটা সঙ্গে 1007 আছে এরকম একটা ডিজিট। তো আমরা এখানে কি করতে হবে, আমাকে একটু সহজ ওয়ে করে নিতে হবে যে এই যে 1000 প্লাস 7, 1007, তো এটাকে একটু আমরা ভেঙে লিখলাম। এখন যদি আমি এর উপরে স্কোয়ার করি, মানে বর্গ করলাম, এখন বর্গ করার পরে তাহলে আমার এই যে 1000 এটাকে ধরে নিতে হবে এ, এবং এই যে কত এখানে 7, এই 7টাকে ধরতে হবে কত বি। এখন আবার আলটিমেটাম আমাদের ওই সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটারও সূত্র আমরা জানি অলরেডি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমার কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে কি, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 1000, তো এর উপর হচ্ছে কি আমার স্কোয়ার 1000 প্লাস 2 সূত্র এ মানে হচ্ছে আমার কত 1000, বি হচ্ছে কত 7 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 7 এর উপরে স্কোয়ার। এখন আমরা যদি 1000 এর উপরে বর্গ করি তাহলে কি আসে 1 দিয়ে এই যে এটা আসে, প্লাস হচ্ছে এখানে কত গুণ করলে কত আসবে 7 দ্বিগুণে 14, আর এই যে 3টা শূন্য প্লাস 7 7 49। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা একটু এখন কি করব যোগ করব, তাহলে এখানে যোগ করলে হয় হচ্ছে কত 10140449, এবং এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত